গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই যে সকাল এখন 9:30 বাজে, আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। এই তো মোটামুটি বাসি কাজ সারা হয়ে গেছে। আর বাবু কেবলই উঠলো, ওকে এখন জল খেতে দিয়েছি। ও এখন বসে বসে জল খাচ্ছে। তারপরে ওকে ব্রাশ করিয়ে দেবো, তারপরে ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। আজ ওর ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি, কলা, দুধ। এটাই ও মানে প্রত্যেক দিন না, মানে মাঝে মাঝেই খায়, তবে বেশিরভাগ সময় এটাই খায়। কারণ হাতে করা রুটি বাচ্চাদের জন্য খুবই উপকারী আমি মনে করি। আর প্যাকেট জাতীয় খাবার যত কম দেওয়া যায়, বিস্কুট, প্যাকেট জাতীয় খাবার বাচ্চাকে যত কম দেওয়া যায়, চিনি জাতীয় খাবার, তত তার জন্য ভালো। আর হাতে করা রুটির কোনো বিকল্প নেই। এই কারণেই আমি ওকে প্রত্যেক দিনই রুটিটা দেওয়ার চেষ্টা করি। যেদিন ওর শরীর খারাপ থাকে সেদিন হয়তো ভাত খায়, তবে প্রত্যেক দিনই আমি চেষ্টা করি যাতে রুটি, তারপরে ওটস, এগুলোতে দেওয়া যায়। ওটসটাও আমি কম দিই, হাতে করা রুটিটাই আমি বেশি দিই। ঠিক আছে, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। থ্যাংক ইউ। এ দেখো বন্ধুরা, আমার মোটামুটি কাজ হয়ে গেছে। স্নান হয়ে গেছে। স্নানের পর দুনিয়া জামা কাপড় ছিল, সেগুলোও মেললাম। আর কটা জামা কাপড় বিচ্ছিরিভাবে পড়ে আছে, ওয়াশিং মেশিন থেকে বের করলাম। আর এই যে সোফাটা গুছিয়ে গেছিলাম। দেখো আমার ছেলে কি করেছে, সোফাটাকে বসে কি করেছে দেখো, খেলছিল, ওর মধ্যেই লাফালাফি করে দেখো কি করেছে। আর এই যে ঘর দোর সব গোছানো হয়ে গেছে। দেখি বাবা, তোমাকে একটু দেখিয়ে দিই। এই যে বাবু সোনা, ওই দেখো ওরমভাবে, ঠিক ওরমভাবে লাফালাফি করলে না বিছনা থাকে না সোফা থাকে, বলো দেখি। এইরমভাবে লাফালাফি করছে। ওই দেখো, ওইটা হচ্ছে ড্রেসিং টেবিলে, দাও বাবা, এটা ড্রেসিং টেবিলের কভার, দাও বাবা দাও। ওটা নিয়ে ওটাকে ন্যাকড়া বানিয়ে দিও না, রেখে দাও, পরাবো। এই যে কি করেছে দেখি, অবস্থাটা দেখো দেখি তোমরা। এখানে আমার বাবুসোনার জন্য কাজল পেরেছিলাম, দেখো এখান থেকে জামা কাপড় নিয়ে সব। এটা ওর ওয়ার্ড্রপ, এটাকে আমি সোজা করে মানে একটু ঘুরিয়েছিলাম যাতে আমি কাজটা করতে পারি। হ্যাঁ মা বলো। কোলে কোলে, আচ্ছা কোলে কোলে নেবো তো। এই দেখো আমি দেখিয়ে দিই একটু বন্ধুদেরকে। আচ্ছা নিচ্ছি। এই যে সব মোটামুটি পরিষ্কার করেছি কালকে। মানে লোকে আসলে দুর্গা পুজোতে ঘর পরিষ্কার করে, কিন্তু আমরা করব কালী পুজোতে। কী করবো বলো, তখন আর সম্ভব হয়ে ওঠেনি, ছেলের জ্বর ছিল। এই দেখো যতটা পেরেছি পরিষ্কার করেছি। এই যে আমার ছেলের সোফাটাকে 12টা বাজিয়ে দিয়েছে, খেলছিল সোফার মধ্যে কুদাকুদি করে, কিছু করার নেই। আর এখানে যে কটা জামা কাপড় কালকে কাচবো, সেই কটা জামা কাপড়, বাবা একটু দেখি, বাবা ঝাঁটাটা তোলো, প্লাস্টিকের ঝাঁটাটা তোলো, ভেঙে যাবে। যে কটা জামা কাপড়, যে কটা না আরও হবে জামা কাপড়। আর এই যে আমার বাবু ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। আর হ্যাঁ দাঁড়া, আর এই যে এখানে করেছি বাবুর জন্য। এই দেখো তোমরা, পেঁপে দিয়ে একটু ফুলকপি দিয়ে মুগের ডাল করেছি। দাঁড়াও এটা একটু বন্ধ করে দিই, তো আমার এই ফ্রিজটা মোছা হয়নি আজকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোলে এসো কোলে এসো কোলে এসো। ফ্রিজটা মোছা হয়নি, চলো বাইরে আছো, চলো একটু বাইরে চলো, বাইরে দেখিয়ে দিই কীরমভাবে কত জামা কাপড় আমাদের। চলো আসতে, চলো গো, লেগে যাবে মুখে টুকে। ওই দেখো গাড়িগুলো রাখা, ওই দেখো দেখেছো। এখন আমার পুজো হয়নি গো, পুজো করব। এই যে আমি এই বন্ধুরা, এই যে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে। আমি দাঁড়াও একটু, এই যে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। এই যে আজকে বেদানাটা ছাড়িয়ে দেওয়া হয়নি, হাতে একদম সময় ছিল না। আর ঠাকুরের এই আসনে পাতার কাপড়টা খুব নোংরা হয়ে গেছে, এটাকে আমি আরেকটা কিনবো, কিনে ভালো করে কেচে পরিষ্কার করে রাখবো, অল্টারনেট করে পাতবো। এই যে বজরংবলী যে আমার গোপুসোনা। এই দেখো বন্ধুরা, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু ছাদে এসছি।
এই যে একটু গাছগুলো দেখতে, যা বৃষ্টি যা বৃষ্টি, বাপরে বাপ। মানে এই গাছের বেশ সুন্দর সুন্দর ফুল ফুটছিল, দেখো হঠাৎ করে কি হলো, ফুলগুলো ফোটাই যেন বন্ধ হয়ে গেল, কুড়ি হয়ে বসে থাকলো, আর ফুলই আসছে না। যাই হোক, এই এই গাছটারও সেই একই অবস্থা, প্রচুর কুড়ি এসছিল, দিয়ে এরকম হয়ে বসে থাকলো। দেখে একটু সরো। আর এই গাছটা না, এই গাছটা মানে আমি এই এই জায়গা থেকে না কেটে দিয়েছি, ছেটে দিয়েছি, যাতে ভালো করে যাতে গাছগুলো আবার সুন্দরভাবে গাছগুলো যেন আরও হয়। মানে আসলে ছাদটার কি অবস্থা একবার দেখো, টবগুলোতে জল জমেছে, ছাদটার কি অবস্থা, দুরবস্থা এসে দাঁড়িয়েছে। আমাদের এটা নতুন ছাদ, এই টোটাল এই মানে মানে ফ্লাওয়ার পটগুলোকে পুরো সরিয়ে দিয়ে পুরো ক্লিন করতে হবে। দেখো ক্লিন তো করেই, কিন্তু কি হচ্ছে জানো তো, ওই সাইডটায় না জলটা জমে যাচ্ছে, ওই সাইডটায় এত বৃষ্টি এবছর, মানে খুব কম রোদ। ওই পুজোর কটা দিন রোদ দিয়েছিল, তার বাদে আবার বৃষ্টি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে ছাদটা একদম অপরিষ্কার, কিন্তু না, কি কর, ছাদটা কিন্তু দেখো মেঝে করা হয়েছে, এবং প্রত্যেক দিন ছাদে কিন্তু ঝাড় দেওয়া হয়। কিন্তু যেটা হয় যে সকালবেলায় তাড়াতাড়ির জন্য ছাদগুলোকে মানে কি বলতো, মানে এই ব্লিচিং দিয়ে গোটা ছাদটাকে ঘষতে হবে। এই যে দেখছো তো, এই বৃষ্টি হলেই জলটা এখানে দাঁড়ায় না, পুরো এইখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমাদের এইখানে কিন্তু সমস্ত কাজকর্ম হয়, যেমন আমাদের বাসনগুলো মাজা, জামা কাপড়গুলো কাচা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের টুকটাক মানে জিনিসপত্র ধোয়া, সব এখানেই কিন্তু হয়। সরো, পায়ে লেগে যাবে, সরো, সেদিনকে বলেছি না পায়ে লেগে যাবে, সরো। এই এই গাড়িটাতে না পায়ে লেগে যায় ভীষণ, আমার সেদিনকে পায়ে লেগে ভীষণভাবে ব্যথা হচ্ছিল। এই হচ্ছে ব্যাপার। আর এই দিকগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়, জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, দেখো। কিন্তু এই যে এটা আসলে এই যে টিনের শ্যাডো আছে, তো টিনের শ্যাডো আছে সে কারণে, আর এটা না গড়ান আছে, তার জন্য কি হয়, তোমাদের বলি যে জলটা না গড়িয়ে পুরো ওই জায়গাটায় গিয়ে, হ্যাঁ ওই জায়গাটায় গিয়ে না দাঁড়িয়ে যায়, ওই কারণে শ্যাওলা জমে গেছে। তো ওর বাবা বলেছে যে মানে একটু বর্ষাটা গেলে, মানে বর্ষা নাকি শীত পড়বে নাকি কি ওয়েদার কিছুই তো বুঝতে পারছি না। এই পুজোর কটা দিন ভালো দিল, আবার শুরু হয়ে গেল বিচ্ছিরি ওয়েদার, মানে আর পারা যাচ্ছে না। তোমাদেরকে দেখাই, ওই যে জুম করে দেখিয়ে কিছু লাভ নেই, লোকের বাড়ি। যাই হোক, মানে এই এই গাছটাতে দেখো বন্ধুরা, এই গাছটাতে ফুল এসছে, মানে বেশ ভালো লাগছে। এই যে ফুল এসছে, কি সুন্দর থোকা টাইপের, কত সুন্দর ফুল ফুটেছে। আবার সেম এই গাছটাতে তোমাদেরকে দেখাই, এই গাছটাতে কিন্তু ফুল আসছে না, যত্ন করতে হবে। মানে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না, তার জন্য কিন্তু গাছগুলোতে প্রচণ্ড আগাছা হয়ে গেছে। মানে কটা গাছেই আমার প্রত্যেকটা দিন পুরো ফুলের সাজি ভরে ফুল দেয়। হয়তো বললে, মানে তোমরা হয়তো ভাববে না আমি মিথ্যে বলছি, কিন্তু নয়, মানে প্রত্যেকটা দিন পুরো ফুলের সাজি আমার ভরে যায়। এই যে এই গাছটা দেখছো না, এই গাছটায় প্রচুর ফুল দেয়, কিন্তু ওই যে বললাম বৃষ্টি থেকেই, মানে গাছটা একটু সরে যাও, পায়ে লেগে যাবে, বৃষ্টি থেকেই গাছটা না পুরো ঝিমিয়ে গেছে। এই গাছটা আর এই গাছটা তো তুমি দেখো, এই দেখো কতগুলো কুড়ি এসছে, এই দেখো এই গাছটা দেখো, এই গাছটা তো কতগুলো কুড়ি এসছে। আর এটাতে কি হয়েছে কে জানে। আর একটা গাছ তোমাদের দেখাই, এই গাছটা আমি তোমাদের দেখাই, এই গাছটাও ভালো ফুল দিত, কিন্তু হঠাৎ যে কি হয়ে গেল গাছটার কে জানে। আর ঠিক ফুল টুল মানে হচ্ছে না, কিন্তু পুরো শ্রাবণ মাস জুড়ে ফুল দিয়েছে। এ দেখো মেঘের অবস্থা দেখো, ছাদটা খুব খারাপ অবস্থা। নতুন ছাদ আমাদের, 1 বছরও হয়নি ছাদটা, তবুও খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এই দেখো মেঘের অবস্থা, যখন তখন নামবে। আর সমস্ত জামা কাপড়, হ্যাঁ এসো এসো, সমস্ত, হ্যাঁ এসো, সমস্ত জামা কাপড় তড়িঘড়ি করে আমি এখানে রাখলাম, কি করব,
কোথায় রাখবো, মানে তাড়াহুড়া তাড়াহুড়া করে ওখানে রেখে দিলাম। আর এই যে গোপুসোনার এখন প্রসাদটা তুলে নেব। এই যে প্রসাদটা, আর দেখেছো তোমরা, তোমাদেরকে বললাম না যে আমি অনেক অনেক জবা পাই। এ দেখো, এ দেখো মায়ের মায়ের মুখটাই দেখা যাচ্ছে না, জবাই। এ দেখো অনেক জবাই পেয়েছি। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে গাছগুলো যেটা মানে একটু যত্নের দরকার। আসলে এত বৃষ্টিতে বিকালবেলাতে যত্ন আর হয়ে উঠছে না। ভাবছি যত্ন করব, ব্যাস বৃষ্টি চলে আসছে, কী আর করব। ঠিক আছে বন্ধুরা, আবার খানিকক্ষণ পর দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, সবার সাথে আছো, পরিবারের সকলের সাথে আছো। তো এই যে বাবু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে গেছে মানে ঘুমায়নি বেশিক্ষণ, ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছে। তারপরে ভাবছি যে ওকে এবার খাইয়ে দিই, একটু দুধ খাইয়ে দিই। আজকে ওর বাবা ভুলে গেছে মানে পিডিয়াশিওরটা আনতে, শেষ হয়ে গেছে। তো যেটা আছে এই যে ন্যানটা আছে একটুখানি, এটাও সে একটুই আছে, তো ন্যানটা আছে, এটাই খাইয়ে দিই যেটা আছে। ঠিক আছে, এই যে জলটা বসিয়ে দিয়েছি। নামো বাবা। ও হাই বলবে, বলো বলো, কথা বলো। ঠিক আছে, টাটা বাই বাই না। এই যে বাবুর দুধের জলটা গরম করব। আসলে আসলে না ওর ঘুম পেয়ে গেছে, ওই কারণে ওমা ওমা করছে, সেভাবে ঘুমায়নি। ওটা হাত দিও না বাবা, ওটা চালানোর দরকার নেই, পর্যাপ্ত লাইট আছে। আচ্ছা আমি ওটা পরে চালাচ্ছি, ঠিক আছে, ওটা পরে চালিয়ে দিচ্ছি। হ্যাঁ চালাবো চালাবো চালাবো, এখন তো চালাচ্ছি না, দাঁড়াও আগে তোমার দুধের জলটা করে নিই। এই যে বাবু দুধের জলটা একটু গরম করে দুধটা করে দেবো। আর এই যে চা খাচ্ছি। বাবা সরো সরো সরো, গায়ে পড়ে যাবে। এই যে বাবা বিশাল গরম, এখানে রাখি। আমি সাধারণত গরম জলটা ইন্ডাকশানেই করি, বাট কিন্তু ভোল্টেজটা আপ ডাউন করছে। আমি ভাবলাম যে কী করছো, না বললাম গ্যাসেই করি। আর দুধের জল যেমন তেমন করে গরম করলে তো হবে না, ভালো করে ফুটাতে হবে, না ফুটালে দুধগুলো ফুটবে না, দলা পাকিয়ে যাবে। আর বাচ্চা খেলে বাচ্চার পেটে রান্না করবে। দেখো টিপাটিপি করছে, দেখো টিপাটিপি করছে, দেখো। কি বলবা বলো, কোনো কিছু বলার আছে? দেখো দেখি কথা, এদিক দিয়ে বলো। ওই দেখো আমাকে বলছে মা আমি একটা নাচ দেখাবো কিন্তু। আমি বললাম ঠিক আছে। নিচু করো না, পড়ে যাবে। ঠিক আছে। চলো চলো, ওই ওকে বললাম যে চল চল ওই ঘরে বসে একটু ফ্যানের তলায় বসে ছেলেকে একটু দুধ খাওয়াই, কারণ আমরা সবাই ঘেমে গেছি। আর এই ছেলে তো বেশি বেশি করে ঘেমে গেছে, তাও বললে কি শুনছে, তাও শুনছে না।
ও ঘুম পেয়ে গেছে, আধা ঘন্টা ঘুমায়। ও এখন ঘরে বসে খাবে, চলো। এই যে বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে গোপালকে যথারীতি খেতে দিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। আর আর এই যে বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে বাইরেও সন্ধে দিয়ে দিয়েছি। বাবুর ভাতটা আজকে এখানেই বসিয়েছি, অল্প ভাত তো, তাই এখানেই বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি হয় কিন্তু এরম টাইপের, এটা কিন্তু খুব মোটা, দেখে মনে হচ্ছে এরকম। চা খাবো, চা হয়ে গেছে। আর এই যে এখনও বাইরে বৃষ্টি অবিরাম পড়ছে, বুঝতে পারছো কি না? এখনও বাইরে বৃষ্টি টপকাচ্ছে, ভালো মতো বৃষ্টি পড়ছে। চলো ভাতটা বাবুর হোক। এখনও বাইরে বৃষ্টি বেশ ভালো মতো পড়ছে, আর খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। ওই দেখো, খুব মানে খুব জোরে জোরে বৃষ্টি হয়ে গেল। এই যে সন্ধে দিয়েছি সাইডটাতে। আসলে প্রদীপটা কেন বলো তো আমি এখানে দিলাম, যাতে ওইদিকে ছাট এসে, দেখো কতটা ছাট এসেছে, কতখানি ছাট এসেছে, যাতে ভিজে মানে মানে ইয়ে না হয়ে যায়, ভিজে বন্ধ না হয়ে যায়। আর বাবু, এই যে বাবু এখানে নেই, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো চা খাবো, সব কাজ হয়ে গেছে। বাবুর ভাত বসে গেছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ানক। আর এই দেখো ফ্যানে চার্জ দিচ্ছে। ব্যাপারটা আছে, সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, মানে ডেলি ব্লগের যে ডেলি কাজকর্ম বা ডেলি জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ার করে দিও, আর কমেন্টসে জানিও কেমন হয়েছে, মানে কিভাবে কি করলে চ্যানেলটা আরও ভালো হবে, ভালো জায়গায় যাবে, এবং কতটা ইমপ্রুভ করা যাবে তোমাদের কমেন্টস থেকেই বোঝা যাবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তবে গুড নাইট, টাটা, বাই বাই। আবার কাল দেখা হচ্ছে সঠিক সময়।